আমার বয়স যখন 52 তখন একদিন ব্যাংক স্টেটমেন্ট খুলে বসেছিলাম। সেভিংস অ্যাকাউন্টে ছিল মাত্র 15,000 টাকা। 15,000! আমি বিশ্বাসই করতে পারছিলাম না। সারা জীবন কাজ করেছি, সংসার চালিয়েছি, কিন্তু তখন মনে হচ্ছিল সামনে কি আছে আমি জানি না। কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি 50 পেরিয়েছি বলে থেমে যাব না। আজ আমি অনলাইন কাজের মাধ্যমে মাসে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত আয় করেছি, কখনো তার চেয়েও বেশি। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে কোনো আয়ের গ্যারেন্টি নেই। অনলাইন ইনকাম নির্ভর করে তোমার দক্ষতা, সময়, পরিশ্রম, বাজার এবং পরিস্থিতির ওপর। এটা আর্থিক পরামর্শও নয়। আজ আমি বলবো 50 পেরিয়েও অনলাইনে শুরু করার 3টি বাস্তবসম্মত উপায়। 50-এর পরে আমাদের মাথায় একটা কথা ঘোরে, এখন আবার নতুন করে কি শিখবো। আমি নিজেও তাই ভাবতাম, রিটায়ারমেন্টের হিসাব, পেনশনের হিসাব, ভবিষ্যতের চিন্তা। কিন্তু আসল সমস্যা বয়স নয়, আসল সমস্যা হলো আমরা ভাবি অনলাইন ইনকাম শুধু তরুণদের জন্য। কোডিং জানতে হবে, গ্রাফিক ডিজাইন জানতে হবে, খুব আধুনিক হতে হবে। আসলে সব সময় তা নয়। তোমার 25 থেকে 30 বছরের অভিজ্ঞতা, যোগাযোগের দক্ষতা, হিসাব বোঝা, মানুষ সামলানো, সবও দক্ষতা। কিন্তু এখানে একটা বাস্তব কথা আছে, শুধু অভিজ্ঞতা থাকলেই ইনকাম হবে না। তোমাকে সেই অভিজ্ঞতাটাকে একটি পরিষ্কার পরিষেবায় বদলাতে হবে। আজ সেই 3টে পথই বলবো। প্রথম উপায় ফ্রিল্যান্সিং। এই কথা শুনলেই অনেকে ভাবে, আমি তো গ্রাফিক ডিজাইন জানি না, কোডিং জানি না, আমি কি করব। আমিও তাই ভাবতাম, কিন্তু পরে বুঝলাম ফ্রিল্যান্সিং মানেই শুধু কোডিং নয়। তুমি কি সারা জীবন অফিসে কাজ করেছো? তাহলে এক্সেল, ডাটা এন্ট্রি, ইমেল ম্যানেজমেন্ট, রিপোর্ট তৈরি এসব তুমি জানতেই পারো। তুমি কি ভালো বাংলা বা ইংরেজি লিখতে পারো? তাহলে কন্টেন্ট লেখা, অনুবাদ, প্রুফ রিডিং এসবও পরিষেবা হতে পারে। তুমি কি স্কুলে পড়িয়েছো? তাহলে অনলাইন টিউশন বা শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে পারো। শুরু করার আগে 3টে জিনিস করো। প্রথমত, তুমি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো। দ্বিতীয়ত, ফিভার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে কাজের চাহিদা দেখে নাও। তৃতীয়ত, ছোট একটি পরিষেবা দিয়ে শুরু করো। প্রথম দিকে পারিশ্রমিক কম হতে পারে, কারণ তোমার রিভিউ বা কাজের নমুনা থাকবে না। তাই 2-3টি ভালো কাজ করে পোর্টফোলিও তৈরি করো। তারপরে ধীরে ধীরে রেট বাড়াও। শুরু করার আগে প্ল্যাটফর্মের নিয়ম, পেমেন্ট পদ্ধতি, ফি এবং কর সংক্রান্ত বিষয়ে নিজে যাচাই করো। কোনো ব্যক্তির আয়ের গল্প শুনে ধরে নিও না যে তোমার ফলও একই হবে। কিন্তু একটা কথা সত্যি, 50 পেরিয়ে শুরু করার অর্থ শূন্য থেকে শুরু করা নয়। তোমার আগের অভিজ্ঞতা তোমার সঙ্গে আছে। দ্বিতীয় উপায়, ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন। আর এটা শুনে ভয় পেও না। তুমি হয়তো ভাবছো আমার বয়সে আমাকে কে দেখবে, কিন্তু অনেক মানুষ তরুণদের পরামর্শ নয়, নিজের বয়সের মানুষের বাস্তব অভিজ্ঞতা শুনতে চান। তুমি কি শেয়ার করতে পারো তোমার পেশাগত জীবনের শিক্ষা, টাকা সামলানোর অভিজ্ঞতা, 50-এর পরে স্বাস্থ্য ও ফিটনেসের যাত্রা, রান্না, সম্পর্ক, পরিবার, অবসর জীবনে মানসিক প্রস্তুতি? তোমাকে নিখুঁত হতে হবে না, তোমাকে সত্যি হতে হবে। আমি নিজেও শুরু করেছিলাম একদম শূন্য থেকে। প্রথমে ক্যামেরা নিয়ে অস্বস্তি ছিল, এডিটিং জানতাম না, কিন্তু বুঝেছিলাম আমার জীবনের গল্প হয়তো কারো কাজে লাগতে পারে। তবে ইউটিউবকে দ্রুত টাকা আয়ের রাস্তা ভাববে না। এখানে নিয়মিত কাজ, দর্শকের আস্থা এবং সময় লাগে। ইউটিউব পার্টনার প্রোগ্রামের যোগ্যতার নিয়ম সময়ের সঙ্গে বদলাতে পারে। সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, নীতিমালা এবং অনুমোদন সব কিছু পূরণ করতে হয়। শুধু 1000 সাবস্ক্রাইবার হলেই স্বয়ংক্রিয়ভাবে আয় শুরু হয় না। ওয়াইপিপি যোগ্যতা ও আয়ের নিয়ম পরিবর্তন হতে পারে। অফিসিয়াল ইউটিউব নির্দেশিকা যাচাই করুন। স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট আয়ও নিশ্চিত নয়। দর্শক কতজন, তারা কি চায়, কন্টেন্টের বিষয় সব কিছুর ওপর ফল নির্ভর করে। তাই প্রথম লক্ষ্য টাকা নয়, প্রথম লক্ষ্য হওয়া উচিত নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করা এবং একজন দর্শকের উপকার করা।
তৃতীয় উপায়, অ্যাফিলিয়েট মার্কেটিং। সহজ ভাষায় তুমি কোনো প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করবে, কেউ সেই লিঙ্ক থেকে কিনলে নিয়ম অনুযায়ী তুমি কমিশন পেতে পারো। ধরো তুমি রান্না করো, তুমি যে প্যান ব্যবহার করো সেটার লিঙ্ক শেয়ার করলে, অথবা তুমি কোনো বই পড়ে তার সৎ রিভিউ দিলে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। তুমি নিজে ব্যবহার না করে কোনো জিনিস সুপারিশ করো না, প্রোডাক্টের ভালো মন্দ দুটোই বলো। আর যদি লিঙ্কটি অ্যাফিলিয়েট লিঙ্ক হয় তাহলে দর্শককে পরিষ্কারভাবে জানাও, এই লিঙ্ক থেকে কেনাকাটা হলে আমি কমিশন পেতে পারি। তোমার অতিরিক্ত খরচ নাও হতে পারে, তবে নিয়ম ও কমিশন প্ল্যাটফর্ম ভেদে আলাদা। কমিশনের হার সব সময় এক নয়। রিটার্ন, রিফান্ড, প্ল্যাটফর্ম ফি এবং কর এইসব বিষয়ও থাকতে পারে। আরেকটি পথ হলো ডিজিটাল প্রোডাক্ট। তুমি যদি অ্যাকাউন্টস নিয়ে কাজ করে থাকো তাহলে সাধারণ বাজেট পরিকল্পনার একটি গাইড বানাতে পারো। তুমি যদি রান্না জানো তাহলে স্বাস্থ্যকর রেসিপির ছোট ই-বুক বানাতে পারো। কিন্তু আর্থিক বা কর সংক্রান্ত গাইড তৈরি করলে খুব সাবধান হতে হবে। নিয়ম পরিবর্তন হতে পারে, তাই তথ্য যাচাই না করে কোনো নির্দিষ্ট আর্থিক বা কর সংক্রান্ত পরামর্শ দিও না। আর ডিজিটাল প্রোডাক্ট একবার বানালেই সারা জীবন শুধু লাভ এমনও নয়। প্ল্যাটফর্ম ফি, মার্কেটিং, আপডেট, কাস্টমার সাপোর্ট এবং রিফান্ডের বিষয় থাকতে পারে, তাই হিসাব করে শুরু করো। আমি যখন 50 পেরিয়েছিলাম তখন মনে হয়েছিল জীবন হয়তো শেষের দিকে। এখন মনে হয় জীবনটা আসলে নতুন করে শুরু হতে পারে। অনলাইন ইনকাম কোনো জাদু নয়, সময় লাগে, শেখার দরকার হয়, ভুল হয়, আবার চেষ্টা করতে হয়। কিন্তু 50-এর পরে তোমার কাছে এমন একটি জিনিস আছে যা অনেক তরুণের নেই, জীবনের অভিজ্ঞতা। আজ আমরা 3টি পথ দেখলাম: ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাফিলিয়েট মার্কেটিং ও ডিজিটাল প্রোডাক্ট। তিনটেই একসঙ্গে শুরু করো না, একটা বেছে নাও। আগামী 30 দিন শুধু সেটাই শেখো, পরীক্ষা করো এবং ছোট ছোট কাজ করো। ফল কি হবে তার নিশ্চয়তা কেউ দিতে পারে না, কিন্তু শুরু না করলে ফল আসার সুযোগও থাকবে না। তোমার কি মনে হয় 50-এর পরে নতুন করে শুরু করা কি সম্ভব? কমেন্টে লেখো। পরের ভিডিওতে দেখা হবে।